গুড মর্নিং ফ্রেন্ড, সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এখনও কিছু হয়নি কাজকর্ম। বাজার গেছিলাম, চিকেন নিয়ে এসেছি। তো একটা পাশের বাড়ি কাকিমাটা গরুকে খেতে দিচ্ছে। দেখুন, গ্রাম্য পরিবেশে এইসব দৃশ্যগুলোই বন্ধুরা খুব ভালো লাগে, তাই না? আর দেখুন, গরুটা খাচ্ছে, আমার জানলা থেকে একদম দেখা যায়। ভালো লাগে এই সব দৃশ্যগুলো দেখতে। আর এই আমার ঘর থেকে রাস্তাটাও দেখা যায়, কিন্তু বর্ষার সময় রাস্তার অবস্থা বন্ধুরা খুব খারাপ। এই দেখুন, যাই হোক, আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই ফট করে গরুকে খেতে দেওয়ার দৃশ্যটা দেখতে পেলাম, ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাবান্না করবো, এখনও স্নান সারিনি, স্নানটা সেরে আসি, সেরে খাওয়া দাওয়া একটু টিফিন করে তারপরে রান্নায় আসবো। তারপরে সারাদিনই থাকছি আপনাদের সাথে, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি স্নান টান সেরে চলে এসেছি। স্নান সেরে এবার পুজো করব, তারপরে রান্না বসাবো। আর এই যে গাছের ফুল, এখন বর্ষাকাল বলে বন্ধুরা ফুল খুব কম ফুটছে। তো যেটুকুই পেয়েছি সেটুকুই দিয়েই পুজো সারবো। তো বন্ধুরা, এখন চান টান করে রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না হবে সজনে শাক। এই যে দেখতে পাচ্ছেন সজনের এই পাতাগুলো, এগুলো বন্ধুরা অনেক উপকারী। তো এই সজনে পাতা দিয়ে, সজনে পাতা কীভাবে খাবো আর কখন খাবো, কী রকম করে খাবো আর কি উপকার এতে, তো সেগুলো আমি একটু আলোচনা করছি আপনাদের সঙ্গে। এই সজনে পাতা মানে আমি বিশেষ করে এই শাকগুলো খাই না, তো আমার ভালো লাগে না, মানে শাক পাতাটাই আমার খুব একটা পছন্দের জিনিস নয়, পছন্দের খাবার নয়। কিন্তু আজকে দ্বাদশী, যেহেতু শাক খেতে হয়, কালকে একাদশী ছিল আপনারা সকলে জানেন। তো আজকে বাজার থেকে শাক আমি কিনেও আনিনি, আমার আজকে খেয়ালও নেই যে একাদশীতে শাক খেতে, দ্বাদশীতে শাক খেতে হবে। তো দেখছি স্বয়ং বজরংবলী হনুমান আমাদের এখানে প্রচুর আছে। তো পাশের বাড়ি একটা সজনে গাছ আছে, সেই গাছ থেকে একটা ডাল ভেঙে আমার সিঁড়িতে পড়ে আছে। তো আমি ভাবছি যে বজরংবলী যখন দিয়েই গেছেন শাকটা, তখন খেতে আপত্তি নেই, খেয়ে নিই। হ্যাঁ, তো কথাকে বললাম যে বাজার থেকে যখন সজনে শাকটা দিয়েই গেছে, তো এক কাজ করো যে একটু বেগুন নিয়ে এসো, তো এটা রান্না করবো। তো এটার খাওয়ার প্রচুর গুণাগুণ আছে বন্ধুরা। এটা যাদের বিপি হাই, মানে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, তাদের পক্ষে এটা সিদ্ধ করে যদি জল খাওয়া হয়, সেই সিদ্ধ জলটা যদি খাওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। আর এটা শাক রান্না করে খাওয়া হয়, শাক রান্না করলেও এমনি পেট পরিষ্কার হয় এবং রক্তচাপ তো নিয়ন্ত্রণে অবশ্যই আসে। তো এই শাকটাই আমি রান্না করবো। আমি এগুলো এইভাবে বেছে নিয়েছি, মানে খুব ভালো করে তাড়াহুড়োর মধ্যে আমার বাছা হয়ে ওঠেনি, তো যেরকমভাবেই আমি পেরেছি বেছেছি। এটাকে মানে ডাল থেকে পাতাগুলো জাস্ট ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে, তারপরে একটু হাত দিয়ে চটকে ওটাকে রান্না করব। তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, স্যালাড কেটে নিয়েছি, আর চিকেন হবে আজকে, চিকেনও ম্যারিনেট করা আছে, এই দেখুন। আর শাকটা তো বসিয়েই দিয়েছি কুকারের মধ্যে। আমি এখন এই সবজি কাটতে বসেছি। ভাত আমার প্রায় হয়ে এলো বন্ধুরা, ভাতটাকে বন্ধ করে দিই, মাছটা ঘুলিয়ে নেব। আর এদিকে চিকেন করবো, তাই চিকেনের পেঁয়াজ ভাজা হচ্ছে। সজনের শাকটাকে ভাপিয়ে নিয়েছি, এটার জলটা গালিয়ে ফেলে দেবো। জলটা আমরা যেহেতু আমাদের প্রেশার সবারই ঠিকই আছে, নিয়ন্ত্রণে আছে, যার জন্য জলটা খাবো না। কিন্তু যাদের প্রেশার উচ্চ রক্তচাপ, তারা জলটা খেয়ে নেবেন। বন্ধুরা, তো দেখুন শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে বেগুন কুচিয়েছি, বেগুন আর এখানে রসুন থেতো করে রেখে দিয়েছি। এই রসুন ফোড়ন দিয়ে, রসুন থেতোর ফোড়নটা দিয়ে বেগুন দিয়ে শাকটা রান্না হবে।
তো বন্ধুরা এখন সন্ধেবেলা, সন্ধে নয় 7:30 বাজছে। তো চা খাওয়া হলো, অনেকদিন বাদে দুধ চা খেয়েছি বিস্কুট দিয়ে। তো ভালোই লাগলো খেতে। খাওয়াটা তো উচিত নয় আর সহ্যও করতে পারি না। আর এখন দুধ গরম করছি, বাইরে মনে হচ্ছে ঝড় উঠেছে, এই যে দুধ গরম করছি। 7:30 বাজছে, 8টার মধ্যে ডিনার সেরে ফেলবো আর ব্লগও শেষ করে ফেলবো। ঘরে টুকিটাকি কিছু কাজকর্ম আছে, সেগুলো করে নিই আপনাদের সাথে গল্প করতে করতে। টুকিটাকি কাজকর্ম বলতে জামা কাপড় ভাঁজ করা আছে, সেটা একটু করে নিই।